মেডিকেড কর্মসূচিতে সম্ভাব্য জালিয়াতির অভিযোগে ক্যালিফোর্নিয়া ও মিনেসোটার জন্য বরাদ্দ $1 বিলিয়নেরও বেশি তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার ওয়াশিংটনে এই ঘোষণা দেন হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র। তিনি বলেন, অর্থ প্রদানের বৈধতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারেনি দুই স্টেট। মেডিকেড কর্মসূচির আওতায় ক্যালিফোর্নিয়া ও মিনেসোটার জন্য বরাদ্দ $1 বিলিয়নেরও বেশি ফেডারেল তহবিল সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। প্রশাসনের দাবি, সম্ভাব্য জালিয়াতি, অনিয়ম এবং ফেডারেল বিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র। তার সঙ্গে ছিলেন সেন্টার্স ফর মেডিকেড অ্যান্ড মেডিকেয়ার সার্ভিসেসের অ্যাডমিনিস্ট্রেটর ডক্টর মেহমেত ওজ এবং হোয়াইট হাউসের অন্য কর্মকর্তারা। কেনেডি বলেন, দীর্ঘদিন ধরে ফেডারেল সরকার এমন একটি ব্যবস্থা অনুসরণ করছে যেখানে সন্দেহজনক দাবির ক্ষেত্রেও আগে অর্থ পরিশোধ করা হতো, পরে তদন্তের মাধ্যমে তা উদ্ধারের চেষ্টা চলত। হেলথ ডিপার্টমেন্ট বিশেষ করে মেডিকেডের ইন-হোম সাপোর্টিভ সার্ভিসেস কর্মসূচিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। তদন্তকারীদের অভিযোগ, কিছু ক্ষেত্রে মৃত ব্যক্তিদের নামেও বিল জমা দেওয়া হয়েছে। ডক্টর মেহমেত ওজ বলেন, এটি শুধু দুইটি স্টেটের বিরুদ্ধে নেওয়া কোনো বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং মেডিকেড, মেডিকেয়ার এবং অন্যান্য ফেডারেল স্বাস্থ্যসেবা কর্মসূচিতে জালিয়াতি প্রতিরোধে ট্রাম্প প্রশাসনের বৃহত্তর কৌশলের একটি অংশ। চলতি বছরের এপ্রিল মাসে গঠন করা হয় মেডিকেড ফ্রড ওয়ার রুম। হেলথ ডিপার্টমেন্ট জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে সন্দেহজনক বিলিং আগেভাগেই শনাক্ত করা হচ্ছে। হোয়াইট হাউসের এন্টি ফ্রড টাস্কফোর্সের চেয়ারম্যান অ্যান্ড্রিউ ফার্গুসন বলেন, জাস্টিস ডিপার্টমেন্টের সহযোগিতায় ইতিমধ্যেই মেডিকেয়ার জালিয়াতির অভিযোগে শত শত ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেন, দেশজুড়ে ছড়িয়ে পড়া সাইক্লোস্পোরিয়াসিস সংক্রমণ এখন নিয়ন্ত্রণে রয়েছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।